আমাদের আইনমন্ত্রী, উনি আইন অঙ্গনের দীর্ঘদিনের একজন রেগুলার প্র্যাকটিশনার। উনাকে দেখে আমি আমার পেশা জীবনে অনেক কিছু শিখেছি এবং হি ইজ ওয়ান অফ আওয়ার আইডলস। এখন উনি যখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছেন, তখন উনাকে ওই সিস্টেমের বাইরে গিয়ে কথা বলতে হলে আগে সিস্টেমটা পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ উনি সিস্টেমের বাইরে গিয়ে চাইলেও অনেক কিছু বললেও সেটা বাস্তবে আমরা দেখতে পাবো না। আপনি দেখেন, সিস্টেম চেঞ্জ করার জন্য আপনার তো ইচ্ছাটা থাকতে হবে, তাই না? আমরা তো দাবি করে যাচ্ছি, ওনাদের কি ইচ্ছাটা আছে সেইটা হচ্ছে প্রশ্ন। এখন আমার আইনমন্ত্রী, উনাকে তো আমি চিনি, উনি একজন ভালো মানুষ। উনি একা চাইলে কি পারবেন? আমার প্রধানমন্ত্রী চাইতে হবে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে দেখেন রামিস হত্যাকাণ্ডের ইস্যুতে উনি উনি হাসছেন। এই 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 প্রেস কনফারেন্সে একটা বাচ্চাকে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অবিচার করা হচ্ছে কিনা, কঠোরতম আইনের প্রয়োগ করছে কিনা, দুটা কথা বলেছেন উনি। শুনালাম মানুষকে, না মানুষ তো বলে যে অনেক কথা আমরা কড়াভাবে বানিয়ে বলি। দুঃখ লাগে আপা, একটা বাচ্চা শুধু রেইভড হয় নাই, সে ধরেন অনেক মানুষ রেইভড হয় বলতেও পারে না সমাজের মানুষের ভয়ে। এই বাচ্চাটা, তাকে মেরে তার তার শিরচ্ছেদ করা হয়েছে এবং হত্যাকারী নিজে স্বীকার করেছে। আবার উনি বলতেছেন যে সংক্ষিপ্ত বিচার করা নাকি ঠিক না, আবার নাকি অনেক সময় এটা ভুল হইতে পারে। আরে ভাই, এটা তো আমি তো ঢালাওভাবে সব ইস্যুতে এই ধরনের বিচারিক প্রক্রিয়া, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া যেতে বলছি না। আপনি স্বাভাবিক নিয়মেই আপনি বিচার করবেন, কিন্তু যেই ঘটনা জনসম্মুখে এইভাবে প্রমাণিত, যেই ঘটনা যে হত্যাকারী সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে, আপনার কাজ হচ্ছে এখন তদন্ত করা, মেডিকেল রিপোর্ট দেয়া, চার্জশিট করা, বিচার কার্য সম্পূর্ণ করা এবং তারপরে উচ্চ আদালতে যদি কার্যক্রম থাকে সেইটারও স্পষ্ট নির্দেশনা দেয়া যে এইটা 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে শেষ করতে হবে। অথচ আমরা দেখি যে আমি যে জায়গায় কাজ করি সেই জায়গার কথা বলি। ধরেন আমি একটা ইস্যু নিয়ে কোর্টে মামলা করেছি, মামলার এফিডেভিট করতে গিয়ে পয়সা দিতে হয়। সেই এফিডেভিট করে মামলা যখন লিস্টে আনতে হবে, সেই লিস্টে আনার জন্য পয়সা দিতে হয়। সেই লিস্টে আনার পরে হিয়ারিং করার জন্য দাঁড়িয়ে আবার অনুরোধ করতে হয়। সিনিয়র লয়ার হলে আলাদা নিয়ম, সিনিয়র লয়ার যদি হয় তাহলে সিনিয়র লয়াররা গিয়ে বললেই হিয়ারিং এর জন্য সুযোগ পাওয়া যায়। এই যে প্রসিডিউর, শেষ পর্যন্ত একটা অর্ডারের কপি পাওয়া পর্যন্ত, সেই অর্ডারের কপিটা পাওয়ার জন্য পর্যন্ত টাকা দিতে হয়। এই যে নোংরা সিস্টেম, এই সিস্টেম না বদলে আপনি কিচ্ছু বিচার পাবেন না। কৌশলগুলো আসলে হয়তোবা প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে, দেখি সামনে আমরা কতটুকু এগিয়ে যেতে পারি।